परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल रांगा चरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायेरा, परम दयालेर पादपद्मे एकबार यदि आश्रय ग्रहण करते पारेन ताहले जे जीवनटा आमादेर प्रति प्रत्येकेरই सुंदर हये ओठे। ए कथा किन्तु बारबार करे बर्तमान आचार्यदेव আমাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে একটি বিধান কিন্তু দিয়েছেন। আমরা তো নিত্য ঠাকুরের কথা মেনে চলি, কিন্তু পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদেরকে একটি বিশেষ কর্ম করার কথা বলেছেন, যে কর্মটা করার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের প্রতি প্রত্যেকের জীবনটাকে কিন্তু বদলে ফেলতে পারবো। ঠাকুর পুরুষোত্তম, সবার জন্য তার দরজা খোলা। তাই তো চলুন আমরা প্রতি প্রত্যেকেই পরম দয়ালের সেই লীলা কথা আস্বাদন করি এবং কোন কোন কর্মের কথা তিনি আমাদেরকে বলেছেন সেই কর্মগুলো সম্বন্ধে আমরা অবগত হই। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে আমাদেরকে ইষ্টপ্রাণ হয়ে ওঠার কথা বলেছেন। ইষ্টমুখী হওয়াটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য হওয়া দরকার। আমরা প্রতি প্রত্যেকে একটি সংকল্প কিন্তু গ্রহণ করব যে আমরা ইষ্টমুখী হয়ে চলব। অপরকে ইষ্টমুখী করে তোলাটাও কিন্তু খুব দরকার। আমি যদি না হই, লোকে কি পাবে আমার কাছ থেকে? মানুষে যা খায় মুখ দিয়ে সেই গন্ধই কিন্তু বের হয়। আমি যদি অহংকারে ডিপো হই, আমার মধ্য থেকে অহংকার ফুটে বেরোবে। আর যদি প্রেম থাকে, ইষ্টপ্রাণতা থাকে, ঠাকুরের জন্য করার আকুতি থাকে, আমার মধ্য দিয়ে তাই বেরোবে। নিজে বাঁচা আর অন্যকে বাঁচানো, ঠাকুর বললেন এটাই হলো ধর্ম। এই ধর্ম আমরা পালন করি। ঠাকুর আমাদের প্রিয় পরম, ঠাকুরের সঙ্গ এই সৎসঙ্গ, এটা ঠাকুর প্রতিষ্ঠা করেন। সঙ্গ মানে একসঙ্গে সবাইকে নিয়ে চলা, সংহতি বজায় রেখে একসঙ্গে চলা। সংহতি ছাড়া ঠাকুরকে পাওয়া যায় না। একা একা বনে জঙ্গলে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করা যায়, কিন্তু সামগ্রিক জাতীয় মুক্তি হয় না। ঠাকুর পুরুষোত্তম, সবার জন্য তার দরজা খোলা। এক মহাপুরুষকে একজন গুরুভাই জিজ্ঞাসা করেছিল, আপনি তো দীক্ষা দেন, যে আসবে তাকেই দীক্ষা দেবেন? তিনি উত্তরে বলেছিলেন, না না, দীক্ষা দেব না। দীক্ষা নেওয়ার উপযুক্ত পাত্র যে জন্মসূত্রে এবং কর্মসূত্রে, তাকে ছাড়া দীক্ষা দেব না। গুরুভাইটি জিজ্ঞাসা করেছিল, কেন? তা করলে পতিত হয়ে যাবে। ও সব করতে পারেন ঠাকুর, তিনি পুরুষোত্তম। তার দরজা সবার জন্য খোলা, যে আসবে সেই মুক্ত হবে। আমাদের অনেক নিয়ম পালন করতে হয়। ঠাকুরের দরজায় যে ঢুকবে, যে ঠাকুরের সেবা করবে, ঠাকুরের জন্য যার প্রাণ একটু কাঁদবে, যে যজন যাজন করবে, যে মানুষকে ইষ্টের সঙ্গে যুক্ত করে চলবে, তার জীবনে দুঃখ এমন আকার কখনোই ধারণ করবে না যাতে সে ক্রাস্ট বা ধ্বংস হয়ে যায়। মানুষ যতদিন বাঁচে দুঃখ নিয়ে বাঁচে। আমি হচ্ছি নেই শ্রেণীর মানুষ। বাবার কাছ থেকে শেখা, ঝড় হচ্ছে, ঝঞ্ঝা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, হোক, আমি ঠাকুরের দয়ায় আনন্দ থাকবো। উৎসব হচ্ছে, ঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, উৎসব চলবে, পাশাপাশি চলুক। কে টিকে থাকতে পারে দেখা যাক। প্রসঙ্গান্তরে আচার্যদেব শ্রী শ্রী দাদা কর্মীদের বললেন, নিয়ম মেনে চলতে হয়। ঠাকুর বলেছেন দেশের আইন মানতে হয়। নিজের পক্ষে যদি অসুবিধাপূর্ণ হয় এবং সেই আইন যদি ত্রুটিপূর্ণ হয় তাও মানতে হয়। অনুশাসন না মানলে এক হওয়া যায় না। কার্তিক দা এবারই আপনাদের বলেছেন দেশের আইন পাল্টে গেছে, নিজেদের খেয়াল খুশি মতো চলবেন না। গভর্নমেন্ট সরকার যেমন চায়, কার্তিক দা যেমন বলেন তার সঙ্গে পরামর্শ করে চলবেন, তা ভিন্ন বিসমিল্লাহ গলদেশে যাবে। সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, কেউ বঞ্চিত হবেন না। নিজের আলস্যে আমরা বঞ্চিত করে নিজেকে, নিজের অহংকারকে পুষ্ট করে চলি, নিজের প্রকৃত স্বার্থের কথা ভাবি না। যখন বিপদে পড়ি তখন ঠাকুর ঠাকুর করি, যখন ভালো থাকি সংসার ভর্তি থাকে তখন আমরা সবসময় বলতে থাকি আমি করেছি। তখনও বলি না সবই তো তিনি করেছেন। তখন একবারও বলি না কেন ঠাকুর করেছেন, এরকম হবে কেন? সবই তো তিনি করেছেন। আমি তার সেবক, তার সেবা করাই জীবনের সাধনা। যে কাজের মধ্য দিয়ে ঠাকুরের সেবা করি এমন করতে হয় যার চেয়ে পারফেক্ট বা নিখুঁত করার ক্ষমতা যেন আমার আর নেই। এখন আমি যা পারি এক মাস আগের চেয়ে বেশি পারি। আমার পক্ষে যা সর্বাধিক তাই করছি। করতে করতে যোগ্যতা বাড়ে। তা করতে করতে কয়েক বছরের হিসাব নিলে দেখা যাবে
আমি মানুষটাই পাল্টে গেছি। ঠাকুরের কাছে আশ্রয় পাইনি এমন মানুষ নেই। পাপী তাপী জ্ঞানী সর্বত্যাগী সব রকম মানুষ তার আশ্রয়ে এসেছে। ঠাকুর কাউকে ফেরাননি, প্রত্যেককে বুকে টেনে নিয়েছেন। আমি যদি তার সন্তান হই, যদি তার সেবক হই, আমিও কাউকে ফেরাবো না। এই হচ্ছে ধর্ম। ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর যা পছন্দ করেন সেরকম চলবে। ঠাকুরের মনের মতো হওয়া যায়, একে বলে ঠাকুরত্ব জাগানো। তুমি যতক্ষণ না ঠাকুরত্ব অর্জন করছো, কেউ তোমার ঠাকুর নয়, ঈশ্বর নয়। ফাঁকি যদি দিই, ফাঁকিই পাবো। ফাঁকি দেব কেন? যাই ঘটুক ঠাকুরের প্রতিষ্ঠার জন্য নির্ভয়ে চলবো। যা যা করণীয় করতে করতে, যেমন কার্তিকদা যে বললেন এরকম করতে হবে, সেগুলো করা, ঠিক মতো করা। আসল কাজ করে তো যাজকরা। যাজকরা ঠাকুরের আদর্শ তুলে ধরে লোকের কাছে। আমার কাছে লোক নিয়ে আসে, আমি দীক্ষা দিই। যাজকরা উদ্বুদ্ধ করে আদর্শ গ্রহণ করার জন্য। আবার অধৈর্য যে আদর্শ প্রতিষ্ঠা করতে করতে এলাকায় যত কেন্দ্র মন্দির সংলগ্ন যত মানুষ আছে সবাই যাতে সুষ্ঠুভাবে ইষ্টাত্ম পরায়ণ হয়ে চলেন, সেদিকে লক্ষ্য রেখে চলেন। আর ঋত্বিকরা যারা আছেন তাকেও এটা ভাবলে চলবে না যে আমার কাজ শুধু আমার কাজ যাজন করা নয়, আমার কাজ শুধু দীক্ষা দেয়া। সবার কাজ যাজন করা। যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাবৃত্তি। যাজন বুদ্ধি শিথিল যত, অনুরাগ ও আবিল তত। আমার মন যদি ঠাকুরে আচ্ছন্ন থাকে, তাহলে দু কথা বলতে বলতেই ঠাকুরের কথা আসবে, অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে আসবে। চেষ্টা করার ব্যাপার নেই। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন। আর কেন্দ্র থেকে যেসব নির্দেশ যায় তা ভেবেচিন্তে যে উপায় যে ব্যবস্থার কথা বলেন সেগুলো মেনে ঠিকমতো করার চেষ্টা করেন। খেয়াল খুশি মতো নয়, যাতে ঠাকুরের কাছে এসে বলতে পারেন ঠাকুর আমি করে এলাম। এখানে এসে ঠাকুর প্রণাম করতে করতে বলতে হয় তোমায় আমার সব দিয়ে দিলাম, তুমি দয়া করে আমার থাকো। আমি তো বুড়ো মানুষ, নড়তে পারি না, আর কি বলবো। একটা কথা বলতে পারি যে ঠাকুরের মানুষ, তার জরা ব্যাধি মৃত্যুর ভয় থাকে না। আমাদের মুস্তাফিদা অর্থাৎ শ্রী সুকুমার মুস্তাফি, তার 100-র ওপর বয়স, এখনো যখন তখন চেন্নাই যান, চিত্তরঞ্জন যায়, কলকাতা যায়। ভূমিকম্পে সেই কেন্দ্র বিধ্বস্ত হয়ে, আবার তার একটা ঠাকুরের কেন্দ্র আছে কাঠমান্ডুতে, ভূমিকম্পে সেই কেন্দ্র বিধ্বস্ত হয়ে পড়েছে। আবার নতুন করে করার চেষ্টা আছেন। যতীন চৌধুরী গুয়াহাটিতে থাকেন, প্রতিদিন সকালে হেঁটে হেঁটে মন্দিরে ঠাকুর প্রণাম করতে আসেন। প্রায় 100-র মতো বয়স। কিছুক্ষণ থেকে শ্রী শ্রী দাদা পুনরায় বলতে থাকেন ঠাকুরই সবার ব্যবস্থা করে রাখেন। বিপদে যখন পড়ি তখন একটা অদৃশ্য হস্ত আমার উপকার করে যায়। আচমকা পড়ে গিয়ে কাঁধের হাড় ভাঙলাম। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ডাক্তার বললেন আমি গিয়ে হাড় সেট করবো, নিজে যাব। আলাপ ছিল না। তার সঙ্গে একদিন আধা ঘন্টার মতো কথা বলেছিলাম। তিনি এসে সেট করে দিয়ে চলে গেলেন। সুস্থ হলাম। এ তো ঠাকুরের দয়া। কত লোক ব্যথায় আক্রান্ত হয়, তার কাছে যায়, সবাইকে ভালো করে দেন। চারিদিকে চিকিৎসক ছড়ানো। ঠাকুরের মানুষ বলে আমাদের বিশেষ যত্নের সঙ্গে দেখেন। আমি কি করছি, ঠাকুর করছেন। তাই তো আমাদেরকে ঠাকুরকে নিয়ে চলতে হয়। ঠাকুরকে নিয়ে চললে কোথা দিয়ে গিয়ে কি হয়ে যাবে আপনি হয়তো ধারণা করতে পারবেন না। সমস্ত কিছুই তিনি সব যেন সেট করে রেখে দিয়েছেন। দেখবেন আপনি দেশের যেখানেই যান না কেন, কোনো না কোনো সৎসঙ্গীকে ঠিক পেয়ে যাবেন। এরকম আপনার দেখবেন বিপদে তিনি ঝাঁপিয়ে পড়বেন। এই হচ্ছে সৎসঙ্গীদের গুণ। ঠাকুর তো এরকমটা করে রেখেছেন, এমন একটা জিনিস তিনি করে রেখে গেছেন যে কখনো আপনি নিজেকে একলা বলে মনে করবেন না। তাই ঠাকুরের কথা মেনে চলুন। জরা ব্যাধি মৃত্যু আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। আপনার কোনো ভয় বলে জিনিস থাকবে না। সহজেই ঠাকুরের আদর্শ নিয়ে চলার চেষ্টা করুন। জীবনটা সুন্দর হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।